সামনেই নির্বাচন, আপনি বলছেন বাংলার সুরক্ষার কথা। আপনার কাছে বাংলা কতটা সুরক্ষিত? আমরা জানি যে দীর্ঘ বছর ধরে, বিগত 5 বছর ধরে বাংলা হয়তো অন্যভাবে লোকের কাছে পরিচিত বা মানুষের কাছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে দুর্নীতির নামটাই বাংলার কাছে সব থেকে বড় একটা সুনাম বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে। সেই সুনামটা বা এই দুর্নামটা কাটানোর জন্য আপনি আগামী নির্বাচনের জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে চান? যদি কোথাও কোনো রকম কোনো অভিযোগ থেকে থাকে, আমরা কি ব্যবস্থা নিয়েছি না নিইনি, আপনি আগে সেটা দেখুন। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ ছিল, ব্যবস্থা নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি? আর সুরক্ষার কথা যখন আপনি বলছেন, আপনি যেভাবে আমাকে এই প্রশ্নটা করলেন, ওই স্টেটে কি একই প্রশ্ন করে আসুন। কিন্তু রাজ্যের হালত এই পরিস্থিতি, আরজিকরের ঘটনা থেকে শুরু করে সম্প্রতি যে আরজিকরের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? কেউ দায়ী নয়, কিন্তু নারী সুরক্ষা কতটা, নারী সুরক্ষা কতটা, নারীরা কতটা সুরক্ষিত? সবাই সুরক্ষিত। আর এর জন্য দায় বিজেপির। অপরাজিতা বিল পাস করছে না কেন? প্রশ্ন করুন না, ওদেরকে গিয়ে তো প্রশ্ন করার সাহস নেই আপনার। কিন্তু অপরাজিতা বিল পাস করছে না কেন? আপনি আগে উত্তর দিন। আমি দিচ্ছি, কিন্তু শাসক দল হিসেবে আপনারা কি অ্যাক্টিভিটি নিচ্ছেন? আপনি কোশ্চেন করছেন, আপনি আমার কোশ্চেনের উত্তর দেবেন। আমিও সাংবাদিক জিজ্ঞাসা করার অধিকার আমার আছে। বছর ধরে প্রেসিডেন্টের কাছে আটকে পড়ে আছে কেন? জবাব কে দেবে? কিন্তু তার আগে এই ঘটনাগুলো ঘটেছে, তার দায়িত্ব কার? দায়িত্ব তো রাজ্যেরও থাকে। অপরাজিতার বিল কেন আটকে পড়ে আছে? সেটা তো আপনারা অনেক বড় স্টেপ নিয়েছে। আগে আপনি প্রশ্ন করবেন, উত্তর নেবেন, তারপর আমাকে প্রশ্ন করবেন। একজন সাংবাদিক হিসেবে জিজ্ঞাসা করলাম, তো আপনি উত্তর দিন। দর্শক শুনলেন, দুদিন আগে অভিষেক ব্যানার্জি একটা প্রেস মিট করেছিলেন টিএমসি ভবনে। তো সেখানে এক মহিলা সাংবাদিক যখন প্রশ্ন করেন যে রাজ্যের যে পরিচিতি নতুন করে হয়েছে দুর্নীতি, অপশাসন ইত্যাদি বিষয়ে, তো আপনারা কি অবস্থান নিচ্ছেন? তো খুবই অস্বস্তিকর প্রশ্ন অভিষেকের কাছে। অভিষেক চেয়েছিলেন যে ওনার স্বস্তিকর প্রশ্ন সব করা হবে, গদগদ সব প্রশ্ন করা হবে, কিন্তু একজন মহিলা সাংবাদিক যে এই রকম একটা ক্রস কোশ্চেন করে ফেলবেন, মানে এই ধরনের প্রশ্ন করে ফেলবেন, ভাবতে পারেননি। ফলে উনি ক্ষুব্ধ হয়েছিলেন এবং বললেন যে আমরা তো ব্যবস্থা নিয়েছি, পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে তো ব্যবস্থা নিয়েছি। কি ব্যবস্থা নিয়েছেন সে তো আমরা দেখতেই পাচ্ছি, এখনও তিনি এমএলএ। তারপরে ওনাদের একটাই কথা, এখন অপরাজিতা বিল কেন পাস করা হয়নি? আরে অপরাজিতা বিলে কি করেছেন, কি এমন আছে সেখানে? যে ঘটনা আরজি করে ঘটেছে, সেই ঘটনার মানে ব্যাপারে ব্যবস্থা নিতে দেশীয় যে আইন রয়েছে সেটা কি মানে পর্যাপ্ত না? একটা কেসে সর্বোচ্চ সাজা কি? ফাঁসি। তো ধর্ষণের ক্ষেত্রে তো ফাঁসি হয়। তো আপনারা কি আবার নতুন করে বিল করতে চাইছেন এদিক সেদিক করে, অমক তমক করে? কি সর্বোচ্চ সাজা তো ফাঁসি এমনিতেই তো আছে, তো অপরাজিতা বিল এনে কি এমন একেবারে বিরাট কিছু করে ফেলেছেন? কেন ওটা পড়ে আছে রাষ্ট্রপতির ঘরে, কেন পড়ে আছে? যে আইন আছে সেই আইনেই তো ব্যবস্থা নেওয়া যায়, যে আইন রয়েছে সেই আইনেই তো ব্যবস্থা নেওয়া যায়, একেবারে চরম শাস্তি দেওয়া যায়। সেই সব না করে এখন অপরাজিতা বিল একটা পাস করেছেন বলে যেন বিরাট কিছু করে ফেলেছেন। রাষ্ট্রপতির ঘরে পড়ে আছে, রাষ্ট্রপতি নিশ্চয়ই ভাবছেন, দেখছেন কি আর গুরুত্ব আছে ভেবে তিনি করবেন, কিন্তু সেটা হয়ে যাবে অজুহাত। এবং তারপরে একটার পর একটা ঘটনা ঘটবে। দুর্গাপুরে মানে ঘটনা ঘটবে, এসএসকেএমে একজন নাবালিকা মানে চিকিৎসা করাতে গিয়েছিল, তাকে ভুয়ো ডাক্তার সেজে শৌচাগারে নিয়ে গিয়ে তার সঙ্গে ওই রকম বিহেভ করা হবে। তারপরে উলুবেড়িয়া মেডিকেল কলেজে আপনারা দেখেছেন কি রকম হয়েছে। একাধিক ঘটনা, মেদিনীপুরে ঘটনা ঘটছে, ডাক্তার, নার্স মানে তাদের উপরে নির্যাতন, রোগীদের উপরে নির্যাতন হচ্ছে, একের পর একটা ঘটনা ঘটিত চলেছে। আর আপনি সেই অপরাজিতা বিল নিয়ে পড়ে আছেন। যে দেশীয় যে আইন রয়েছে তার সেটা ব্যবস্থা করা যায় না। সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা, সেটাকে আঁটাসাঁটা করা যায় না। ঘটনা ঘটে গেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, ঘটনাকে আটকাতে হবে না? কেন একটার পর একটা ঘটনা ঘটবে? এই ধরনের ঘটনা তো আরও তো অন্যান্য রাজ্যতে ঘটে না। আর কিছু বললেই অমুক রাজ্যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তমক রাজ্যে কি তমকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, মানে এই রাজ্যের বিষয়ে প্রশ্ন করলেই ওনারা দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন, কোথায় কি ঘটছে তার উদাহরণ দিয়ে এটাকে কাউন্টার করার চেষ্টা করেন বা দায় এড়ানোর চেষ্টা করেন। কিন্তু এখানে যে মেডিকেল কলেজে, হাসপাতালে যে ধরনের ঘটনা একটার পর একটা ঘটছে, অন্যান্য রাজ্যে ঘটছে কি? অপরাজিতা বিল পাস করে একেবারে বিরাট একেবারে করে ফেলেছেন, সেটা নিয়ে মানে মাথা কিনে ফেলেছেন আর কি। যা কিছু বললেই বিলটা কেন আটকে রয়েছে, বিলটা এনে কি হবে, বিলটাতে কি আছে এক্সট্রা? দেশ যে আইন রয়েছে, বিএনএস রয়েছে, তাতেই তো সর্বোচ্চ সাজা দেওয়া যায়, কিন্তু সাজা তো পরে।
সাজা তো পড়ে, কিন্তু অপরাধগুলো বারবার ঘটবে কেন? কোথায় নিরাপত্তা ব্যবস্থা? আর সাজা যে আইন রয়েছে তাতেও কি পর্যাপ্ত সাজা দেওয়া হয়? ঠিকঠাক কি তদন্ত হয়? তাহলে কামদুনির মতো যে ঘটনা, সেখানে তদন্ত করে একেবারে ফাঁসির অর্ডার হয়ে গেল, সব হয়ে গেল, কেন সেটা হাইকোর্টে এসে মুখ থুবড়ে পড়লো? তদন্ত কোথায়? তদন্ত কি ঠিক করে হচ্ছে? নাকি ওই যখন মিডিয়া ফোকাস হয়, কিছু চর্চা হয়, একটা কাউকে ধরে এনে দেখো আমরা ব্যবস্থা নিচ্ছি বলে দেখিয়ে দেওয়া হয়? তো এইসব প্রশ্ন আছে। তো সেই জন্যে যখন অভিষেক খুব দাঁত চেপে কথা বলছে, মানে বলে থাকেন বিরাট কিছু করছি বা আমাদের সরকার করছি বলে বলার চেষ্টা করেন, তখন সাংবাদিকরা প্রশ্ন করে ফেলেন যে আপনি এসব বলছেন কিন্তু এই তো অবস্থা। আপনি বলছেন সেফেস্ট শহর কলকাতা দেশের মধ্যে, সেখানে এসএসকেএমের মতো হাসপাতালে ঘটনা ঘটছে। মানে এই ধরনের উদাহরণগুলো এলে, কসবাতে দেখুন না, কসবাতে ল কলেজে কী ঘটনা ঘটেছিল, মানে এই ধরনের বিষয়গুলো এলে প্রশ্ন এসে যায়। তো যখন অভিষেক খুব বড় বড় কথা বলেন প্রেসমিট করে, তখন সব সাংবাদিক হয়তো প্রশ্ন করেন না, কিন্তু কেউ কেউ প্রশ্ন করে ফেলেন। তো যখন প্রশ্ন করে ফেলেন উনি রাগান্বিত হয়ে যান, তারপর আবার এড়িয়ে যান অমক তমক রাজ্যের কথা বলে, সাংবাদিকতার আবার সাহসিকতার প্রশ্ন তুলে যে অন্যদেরকে প্রশ্ন করতে পারবেন তো বলে নিজে প্রশ্ন এড়িয়ে যান। তো এইরকম একটা ঘটনা দর্শক দুদিন আগে ঘটেছে। কিন্তু কে এই প্রশ্ন করেছিলেন নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা কৌতূহল আছে। তো আমি দর্শক তার সঙ্গে পরিচয় করাবো। আমাদেরও একজন খুব পরিচিত সাংবাদিক আমি এই মুহূর্তে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি দর্শক। এই হচ্ছেন মহিলা সাংবাদিক বিজয়া নাগ, চ্যানেল 10-এর সাংবাদিক। দেখতে পাচ্ছেন তিনি এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আমি তো গলা শুনে খানিকটা আন্দাজ করেছিলাম যে আপনি হবেন। তো আমার খুব কৌতূহল আর কি, সবটা তো আমরা এখানে শুনতে পাইনি, তাও তো এটা আমি অন্যভাবে শুনতে পেলাম। আমি কিন্তু প্রেসমিটটা দেখেছিলাম, সেখানে আপনি মনে হয় মাইক হাতে পাননি। যারা মাইক হাতে প্রশ্ন করেছিলেন তাদের সাউন্ডটা ওই তৃণমূল কংগ্রেসের যে পেজ ছিল সেখানে বেশ অডিও সমেত এসেছিল, আপনার প্রশ্ন শোনা যাচ্ছিল না, শুধু অভিষেকের বক্তব্য শোনা যাচ্ছিল। তো আজকে আমি এই ভিডিওটা পেয়েছি বলে আপনার বক্তব্য এবং অভিষেকের রিয়াকশন সবটাই শুনতে পেলাম এবং দর্শকদেরকে শোনাতে পারলাম। তারপরে আর কি হলো, মানে আপনি তো প্রশ্ন করলেন, এমন একজনকে এরকম প্রশ্ন করলেন, টিএমসি ভবনে এই ঘটনা ঘটেছে তারপরে আপনাকে কি প্রশ্নের মুখে পড়তে হয়েছিল প্রেসমিটটা অফ হয়ে যাওয়ার পরে? কেউ কিছু বলছিলেন নাকি? হ্যাঁ, অনেকেই আমাকে বলছিলেন যে এইভাবে বাওয়াল করলে কেন। তাই বলে আমি তো ইয়েলো জার্নালিজম জানি না, তাই আমি হয়তো তোমাদের ভাষায় এটা বাওয়াল করেছি। বাট সাধারণ মানুষের পক্ষে আমার জিজ্ঞাসা ছিল, আমি কোথায় চাকরি করি সেটা বিষয় নয়, যেটা সবাইকার উপকার হবে সেটাই মনে হয় সাধারণ মানুষের জন্য একজন সাংবাদিক হিসেবে সেই প্রশ্ন ছড়া উচিত। আমি বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি যে তোলাবাজি, দুর্নীতি, বোমাবাজির আপনার নাম বাংলা। আমি সেই বাংলাতেই বাস করি যে বাংলার নাম এইভাবে মানুষের কাছে পরিচিতি পাচ্ছে। শিক্ষা, যেটা সকলের মেরুদণ্ড, সেটার জন্য শিক্ষকদের পথে বসতে হচ্ছে, শিক্ষামন্ত্রী জেলে গিয়েছে, সেখানেও দুর্নীতি। তাহলে কোন রাজ্যে বাস করছি আমরা? নয় 40 ওভার হয়ে গেছি, পরবর্তী জেনারেশন তারা কি শিখছে? নেতাদের সাথে সাথে সমস্ত যে সমস্ত কি বলবো, খুব ভালো ভাষায় বলতে পারছি না, তবু বলা উচিত যে তাদের থেকে একদম লোয়ার ক্লাস যে সমস্ত নেতারা, তারা পিছু পিছু ছোটে সকাল থেকে রাত পর্যন্ত, তাদেরকে পড়াশুনো কিছু নেই। আমি অনেক তরুণ তুর্কি দেখেছি যুদ্ধ করে এগিয়ে এসেছে, কিন্তু তারা যে সমস্ত ছেলে মেয়েকে নিয়ে ঘুরছে, তাদের প্রপার শিক্ষাটা কি হচ্ছে? তারা কি একবার জানতে পারছে যে এই রাজ্যটা এভাবে চলছে? তাদের কাছে এই রাজ্যের গ্রহণযোগ্যতা কতটা? তাদের ভবিষ্যৎ কি? আমার এটাই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে পশ্চিমবঙ্গে বাস করছি, নারী সুরক্ষার কথা, নারীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার এই রাজ্যে? তাহলে নারী প্রতি জায়গাতেই অবহেলিত হচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটছে। এবার সেই নিয়ে যদি প্রশ্ন করি, তাকে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কেন এটা আমি করলাম, একে জিজ্ঞাসা করুন, ওকে জিজ্ঞাসা করুন। আমি তো জিজ্ঞাসা করার জন্যই রয়েছি, পার্টিকুলার একজনকে তো আমি জিজ্ঞাসা করছি না, একটা দলকে তো আমি জিজ্ঞাসা করছি না। যখন যে সাবজেক্টে করা উচিত আমি সেটাই করছি। সাংবাদিক হিসেবে প্রশ্ন করার দায় আমার, উত্তর দেবেন তিনি, তিনি নাও দিতে পারেন, কিন্তু চেস কখনো করতে পারেন না। একেবারে আমি দেখলাম তো আপনাকে, হ্যাঁ আপনাকে তো ওই রকমভাবে মানে বলা হলো। মানে আপনি আর কি জানতে চেয়েছিলেন, কি আর প্রশ্ন করতে চেয়েছিলেন? আপনাকে তো দেখলাম এড়িয়ে গেলেন। উনি এড়িয়ে গিয়েছেন ঠিক কথা। 26-এ নির্বাচনের প্রাক্কালে ঠিক কি বিষয় নিয়ে মানুষের কাছে তারা পৌঁছতে চান, এবং এই পশ্চিমবঙ্গের বর্তমান যে হাল, দুর্নীতি, তোলাবাজি, সবকিছুর শীর্ষে বাংলার নাম, সেই দুর্নামটা ঘটিয়ে আমি চাইছি বাংলা অন্তত একটা সুন্দর নামে মানুষের কাছে পরিচিতি পাক,
এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা সংস্কৃতির বাংলা, সেই বাংলাটাকে আমি ফিরে পেতে চাইছি, সেই প্রশ্নটাই আমার ছিল। একেবারেই সাংবাদিকতার পাশাপাশি আমরাও তো একটা মানে এখানকার বাসিন্দা, ফলে আমাদেরও তো স্বপ্ন আছে রাজ্যকে ঘিরে। আমরাও মিডিয়া এটাও একটা পেশার মধ্যে থেকেও আমাদেরও মানে বাংলার ভালো মন্দ নিয়ে বিচার করার জায়গাটাও রয়েছে। শুধু সাংবাদিক মানেই কিছু মানে গতে বাঁধা প্রশ্ন করা হবে সেটা না, কিন্তু বাংলার ভালো মন্দ বিচার করার মানে ক্ষমতা বা দায়িত্ব বা অধিকারও আমাদের কোথাও রয়েছে। তো আমি বিজয়া যেটা জানতে চাই, আপনি তো চ্যানেল 10-এ আছেন এবং আপনি তো কলকাতারই কত একটা জায়গায় থাকেন, মানে আপনি এমন একজনকে মানে প্রশ্ন করেছেন, এ তো সেই মৌচাকে ঢিল মেরে দেওয়ার মতো একটা অবস্থা। ওনার তো এখন বিরাট নেটওয়ার্ক একেবারে রাজ্য জুড়ে, যেটা বলার চেষ্টা হয়ে থাকে। তো আপনি যেখানে আছেন ওখানকার আবার শাসক দলের নেতাদের কোনো মানে লাল চোখ দেখতে হবে না তো, মানে দেখতে হচ্ছে না তো, আমি জানতে চাই। দেখুন, আমার চাকরি থাকুক না থাকুক, আমি যতদিন এই পেশায় থাকবো, যখন যেটা জিজ্ঞাসা করার আমি নিশ্চয়ই করব। আপনাদের হয়তো মনে নেই, বা যদি মনেও থাকে, মৌহামৈত্রের একটা কথায় বেশ কিছু মানুষ বা সাংবাদিকদের খুব খারাপ লেগেছিল, 2 পয়সার সাংবাদিক। তা অনেকে ফেসবুকে লিখেছিলেন, অনেক কিছু সামনে এসেছিল। মৌহামৈত্রের একটা ইন্টারভিউ করতে গিয়েছিলাম আমি, তা তখন উনি আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন। তা হয়তো সেই ক্ষেত্রে উনি আমাকে থ্যাঙ্কস গিভিং যখন দেন, তা আমি ওনাকে বললাম, আপনি আমাদের ধন্যবাদ দিচ্ছেন? আপনি না একটা সময় আমাদের 2 পয়সার সাংবাদিক বলেছিলেন। আমি তো সেদিন নাও বলতে পারতাম, আচ্ছা দিদি আসছি, ঠিক আছে, থ্যাংক ইউ, কিন্তু আমি সাংবাদিক হিসেবে সাংবাদিক কুলের অসম্মানটাকেই তুলে ধরেছিলাম। আমাদের এখানে এমন একটা জিনিস হচ্ছে, আমি যদি কোনো প্রশ্ন করি তার প্রত্যুত্তরে অনেকেই আছে মেলাইন করার চেষ্টা করে, বা অনেক নেতা নেত্রী মন্ত্রী আমলা তারা আছে, এই তুমি এখন বিজেপি হয়ে গেছো, এই তুমি আমাদের বিরুদ্ধে। না, বিজেপির তকমা, তৃণমূলের তকমা, সিপিএম এর তকমা বিজয়া নেয় না। আমাদের কাজ এমন কাজ, যেমন আমরা কোনো দলকে সমর্থন করতে পারি না, কোনো খেলার মাঠকে সমর্থন করতে পারি না, তার পক্ষে বা বিপক্ষে আমরা লিখতে পারি, যেটা ভুল সেটা আমি জিজ্ঞাসা করতে পারি। এই হচ্ছে আমার বিষয়। তাহলে সাংবাদিকদেরও উচিত, তারা তাদের নীতি নিয়ে কেন যায় না। ব্যক্তিগত স্তরে সবাইকার সব নেতা মন্ত্রীর সাথে সম্পর্ক থাকতেই পারে, কিন্তু আপনি যখন কোনো কাজে গিয়েছেন, তাহলে যখন আপনি সেই পেশাটাকে আপনার পরিচিতি দিচ্ছেন, তাহলে সেই পেশা অনুপাতে আপনি কেন প্রশ্ন করছেন না? বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ বিজয়া নাগ, আপনার মানে প্রশ্নগুলো এবং আপনার ভিতরে যে একটা মানে আগুন আছে এই ধরনের ক্ষেত্রে, মানে প্রশ্ন করার ক্ষেত্রে, এবং যা চলছে রাজ্যে সেটাও কিন্তু আমরা অন্তত ফিল করছি, এবং যারা দর্শক আছে তারা ফিল করছেন। আপনি নিশ্চয়ই সামনে এরকম কাউকে পেলে প্রশ্ন করবেন, মানুষ এর উত্তর জানতে চান। এখন তো মানুষ, বিশেষ করে সাংবাদিকরা তো প্রশ্ন করতেই ভুলে গেছেন, তারা মুখ দেখে চোখ দেখে তারা প্রশ্ন করেন, আবার তার প্রতি যাতে না কেউ রেগে যান এটা ভেবে অনেকে প্রশ্ন করেন। কিন্তু আপনি চোখে চোখ রেখে সেই প্রশ্ন করেছেন। হয়তো অভিষেক ব্যানার্জি এড়িয়ে গেছেন, কিন্তু এড়িয়ে গেলেও সাধারণ মানুষ যে উত্তরটা পাওয়ার সেটা কিন্তু পেয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য। ভালো থাকবেন। দর্শক শুনলেন বিজয়া নাগ, চ্যানেল 10, হয়তো খুব বড় চ্যানেল না, কিন্তু মানে প্রশ্নগুলো কিন্তু অনেক বড় বড় করেছিলেন বিজয়া নাগ অভিষেক ব্যানার্জিকে সামনে পেয়ে, কিন্তু অভিষেক ব্যানার্জি ঠিকঠাক উত্তর না দিয়ে জাস্ট এড়িয়ে গেছেন। কিন্তু দর্শক আপনারা কি বলবেন? যে প্রশ্ন রাখা হয়েছে অভিষেক ব্যানার্জির কাছে, তিনি তো অত্যন্ত সাহসী বলে নিজেকে বলার চেষ্টা করেন, এস্টাবলিশ করার চেষ্টা করেন, কিন্তু সেই প্রশ্নগুলো কেন ঠিক মতো করে উত্তরটা দিলেন না, কেন এড়িয়ে গেলেন, কেন পাল্টা প্রশ্ন ছুড়লেন যে ওদিকে প্রশ্ন করতে পারবেন? মানে এই ধরনের মনোভাব কেন দেখাচ্ছেন, কেন এড়িয়ে যাওয়া? দর্শক আপনাদের রিয়াকশন জানতে চাই, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।